লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বড় খোকা রে, কুকুর যে সবে বিয়ে হলো। আরে ও সোর বাড়িতে যদি এই খবর যায়, আমার মেয়েটার কি হবে? বড় খোকা মেয়েটার কি হবে? সেটা ভেবেই তো আমার গায়ে কাটা দিচ্ছে মা। আপনি দেখুন। কি আর করবে মা, আমাদের বাড়ির সব মেয়েদের ওই এক রকম ভেবে খুকুকে ওই বাড়িতে দিয়ে যাবে। ওই একটা মেয়ে আমাদের বাড়ির লজ্জা, নাক ডুবিয়ে দিল। ছি 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 ছি। কি গো, আমাদেরও তো সবাই ওর মতো মনে করবে। হ্যাঁ, সবাই তো ভাববে যে আমরা ওর মতো নোংরা। ছি 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 ছি। আর সীমন্তিনী ওকে শ্বশুর বাড়ি থেকে ফেরত পাঠিয়ে দেবে। আমার মাথা কাজ করছে না। বলতে দোয়াই তোমার এমন কথা বলো না গো। আমার কারণে যদি এই বাড়ির বা বোনের কোনো ক্ষতি হয় না, তাহলে আমি মরে যাবো। আমি পুরো মরে যাবো। উনি নাকি মরে যাবে, তুমি সবাইকে মেরে ফেলবে। সীমন্তিনী না হয় পার হয়ে গেছে, কিন্তু হ্যাঁ গো, আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার বিয়ে হবে কি করে? ছি 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 ছি। বেবি আমার এই অসভ্য নোংরা মেয়েটার জন্য সবকিছু হয়েছে। আমাদের সবার মুখে চুনকালি পড়েছে তোমার জন্য। শিলবাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে ও। টিকিট কেটে দেখতে আসবে সবাই তোমাকে। হ্যাঁ, টিকিট কেটে দেখতে আসবে। হারে হারে চেনা হয়ে গেছে আমার তোমার মতো মেয়েকে। ছি 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 ছি। নিজের স্বার্থের জন্য তুমি এতটা নিচে নামতে পারো? গিরগেটে তুমি, গিরগেটের থেকে অদম। যখন তখন রং বদলায়। ঘৃণা করছে আমার ওর মুখের দিকে তাকাতে। আমার মনে হচ্ছে এবার কিন্তু তোমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। নিজেদের ভাষা সংযত করো। তোমরা প্লিজ ওকে একটু এক্সপ্লেন করতে দাও প্লিজ। মানে তো তোমরা একবার ওর কথাটা একবার শোনো। কি শুনবো ওর কথা? হ্যাঁ, কিচ্ছু শোনার নেই, ওকে চিনতে বাকি নেই আমাদের। দাদা, তুই যে ভাষা সংযমের কথা বলছিস না, ও যা করেছে এর থেকে ভালোবাসায় ওর সঙ্গে কথা বলা যায় না। এখন তো আমার মনে হচ্ছে গ্রামে যে ঘটনা ঘটেছিল তাতে রাহুলের হয়তো কোনো দোষই নেই। সবকিছু ঘটিয়েছে এই নোংরা মেয়েটা। সমর, ভাসুর হয়ে তুমি এসব কি কথা বলছো? কি হয়েছে নাকি? বাহ, খুব ভালো হয়েছে বাবা এসে গেছে। বাবা এসো এসো, বসো এসো এসো এসো, আমার সাথে এসো না। সবাই সরাও। বাবা বসো বসো বসো। তোমার রাঙা বউ কি করেছে সেটা একটু ভালো করে দেখো। চালা। তাই এরপরেও নিশ্চয়ই ওর কোনো দোষ হবে না। তুমি একটু দেখো মানে কি করেছে দেখো না, চালা না। দেখুন বাবা, দেখুন। বাগবাজারের অভিজাত পল্লীর কাছে এক মধুচক্রের সন্ধান পেল পুলিশ। বহুদিন ধরে এই বিউটি পার্লারের উপর নজর ছিল পুলিশের। সন্দেহ ছিল বিউটি পার্লারের আড়ালে মাসাজ পার্লার চালাচ্ছেন এই মহিলা অনেক দিন ধরেই। আজ দুপুরে সূত্রের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পার্লারে রেড করেন এবং সমস্ত প্রমাণ সহ গ্রেফতার করেন পার্লারের মালিক এবং কর্মচারীদের। রাঙাবু, তুমি ওখানে গিয়েছিলে? আমার চোখের দিকে তাকাও, তাকিয়ে উত্তর দাও, তুমি গিয়েছিলে ওখানে? হ্যাঁ জেঠুমনি, আমি গেছিলাম ওখানে। তুমি বাবার ধারে কাছেও ঘেসবে না। নোংরা মেয়ে কোথাকার, তুমি বাবাকে ছোবে না একদম। এবার কি বলবে বলো? যখন এই মেয়ে কোনো ভুল কাজ করেছে তুমি আগলেছ, এবার বলো কি বলবে? এবার কি বলবে? আমি তো বারবার বলি এ মেয়ে ঠিক নয়, কতবার বারণ করি এর হয়ে এত কথা বলো না। এবার কি বলবে বলো? এইবার দেখো কি বলবে। ছি 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 ছি।
বাবার মতো ভালো মানুষের বিশ্বাস নিয়ে এইভাবে তুমি খেললে রাঙাবো? রাঙা বউয়ের কথা বলছো কেন? কুশ বাবার আদরের বিশ্বাসের কুশ, সে বাবার বিশ্বাস নিয়ে খেলেনি। আগের দিন তোমার আদরের রাঙা বউ কোথায় ছিল সেটা কুশ জানতো। ও জেনে শুনে তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে। এদিকে এসো কুশ। তুমিও মিথ্যে বললে কুশ? তুমি আমাকে মিথ্যে বলেছো? বাবা একটা কথা আছে না, অসৎ সঙ্গে নরক বাস। ওর তাই হয়েছে। ওকে জিজ্ঞেস করো যে ওই মেয়ের সঙ্গে থেকে থেকে আর কি কি গুণ ও নিজের মধ্যে আনতে পেরেছে। কেন করলি তুই? কেন করলি তুই? কেন করলি বল? কেন গেছিলিস তুই ওখানে? কেন তুই বাড়ি ছেড়ে বেরিয়েছিলিস? বল তুই কেন বাড়ি ছেড়ে বেরিয়েছিস? এবারের সম্মানের দায়িত্ব নাকি রাঙা বউয়ের বাবা, ওই নাকি সব রক্ষা করে। না, আমরা বাড়ির সম্মানের কথা বললে তো তুমি আমাদের চুপ করে দাও, থামিয়ে দাও। যা সম্মান রাখলো তোমার বাবা। এবার সমাজে তো ঢিড়ি পড়ে যাবে। পড়ে যাবে কি, অলরেডি পড়ে গেছে। তোমার তো মাথা কখনো নিচু হয়নি। আজকে কত লোকের প্রশ্নের মুখোমুখি হতে হবে তোমাকে, সেটা ভেবে দেখেছো? তখনই আমি বলেছিলাম, প্রথম দিনই যদি এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হতো, তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। জেঠুমনি, জেঠুমনি, আমি শুধু একটা কথাই বলবো, যে আমি ওখানে গেছিলাম এ কথা সত্যি, কিন্তু আপনারা যেটা ভাবছেন সেটা সত্যি না। তোমার লজ্জা করে না? না, আবার তুমি মুখে মুখে কথা বলছো। বাবার মুখের দিকে লজ্জা করছে না তাকাতে তোমার? চুপ করো। সবাই চুপ, আর কেউ কোনো কথা বলবে না। তোমার একদিন আমি বলেছিলাম না বেলা, শিলবাড়ির মান সম্মান যে নষ্ট করবে তাকে আমি বাড়ি থেকে বার করে দেব। সে যদি রাঙা বউ হয় তাহলে রাঙা বউ। চিঠিমণি, তুমি একটাও কথা বলবে না। চুপ, তুমি মিথ্যাবাদী। জেঠুমনি, আপনি তো আপনার ছেলে মেয়েদের চেনেন বলেছিলেন। আপনার বিশ্বাস হলো যে আমি এই কাজটা করতে পারি? বাবার কথা কানে গেল না? এক কাপড়ে এই বাড়িতে ঢুকেছিলে, এক কাপড়ে বেরিয়ে যাও। যা নোংরামি তুমি করেছো, এই বাড়িতে তোমাকে কেউ অ্যালাউ করবে না। চুপ! আমার কথার মধ্যে কেউ কথা বলুক আমি পছন্দ করি না, সেটা জানো না তোমরা? তুমি বলছো আমরা যেটা ভাবছি সেটা সত্যি নয়, তুমি সেটা প্রমাণ করতে পারবে না? গাবো বাবা, তুমি ওকে আবার একটা সুযোগ দিচ্ছ। সমর, চুপ করো সমর। তোমাকে আর তোমার বাবাকে পরামর্শ দিতে হবে না। তোমার পরামর্শ অন্তত ওনার দরকার নেই। উনি যা করছেন করতে দাও। তোমাকে আমি আজকের দিনটা সময় দিলাম রাগাবো। কালকের মধ্যে যদি তুমি প্রমাণ করতে না পারো যে তুমি নির্দোষ, তাহলে আমাকে যেন আর তোমার মুখ না দেখতে হবে।
পাখি, পাখি এসব তুমি কি করছো? পাখি কি করছো? কি পাখি এসব কি করছো? কুশবাবু দয়া করে আমার হাতটা ছাড়ুন, ছাড়ুন। আরে এসব কি ছেলে মানুষই করছো? তুমি ছাড়ো না। ছাড়ো বলছি। কুশবাবু কি করছেন? এটাকে ছেলে মানুষই মনে হচ্ছে আপনার? আমার যে কালকে চলে যেতে হবে কুশবাবু, আপনি আপনি সরুন। আরে কেন চলে যেতে হবে পাখি? যেটার মধ্যে সময় দিয়েছে সেই সময়টা ইউটিলাইজ করো না। দেখো তুমি যদি প্রমাণ জয় করে নিতে পারো তাহলে তো আর তোমাকে যেতে। দুঃখ তো এটাই কুশবাবু, সকলে এভাবে ভুল বুঝলো আমায়। এত দিন দেখে বুঝলো না যে আমি মরে গেলেও এই কাজ করতে পারি না। পাখি, পাখি শোনো না, আমরা কালকের মধ্যে ঠিক প্রমাণ জোগাড় করে নিতে পারবো। না না কুশবাবু না, আমি 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 কিছু পারবো না। আমি কালকে সকালে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার এই অশান্তি আর ভালো লাগছে না। পাখি এইভাবে কেন ভাবছো তুমি? এইভাবে হাল ছেড়ে দিও না প্লিজ। তো কি করব আমি কুশবাবু? আমি কি করে প্রমাণ জোগাড় করব এক রাতের মধ্যে? কে দেবে আমার সাক্ষী? তার চেয়ে কি এটা ভালো নয় যে আমি সসম্মানে এই বাড়ি থেকে চলে যাই? কুশবাবু, জেঠুমণিকে বা বাড়ির কাউকে আমি বাইরের কারোর কাছে অসম্মানিত হতে দিতে পারবো না। পাখি, পাখি তুমি এভাবে হাল ছেড়ো না। তুমি কারোর জন্য এই বাড়ির সম্মান নষ্ট হতে দাওনি। তাহলে তুমি নিজের বেলা কেন এটা ভাবছো না? তুমি কেন ভাবছো না এই বাড়ির সঙ্গে বেঁধে থেকে এই বাড়ির সম্মান বাঁচাবে? কই তুমি তো সোনাদা বা ফুলদার সময় ওদেরকে তো এই বাড়ি ছেড়ে তুমি চলে যেতে দাওনি। তাহলে পাখি আজ তুমি নিজে কেন চলে যাচ্ছ? পাখি ওরা তো তাও অনেক দোষ করেছিল, তুমি তো সেটা করোনি। তুমি নিজের জন্য লড়ো, প্রমাণ জোগাড় করো, কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভেবো না প্লিজ। আর আপনি যে আমায় বলেছিলেন খালি খালি গোয়েন্দাগিরি না করতে, আমি নাকি সারাদিন ওই করে বেড়াই। হ্যাঁ আমি বলেছিলাম পাখি, কারণ তুমি সেটা অন্যের জন্য করছিলে। আজ আমি তোমাকে বলছি তুমি নিজের জন্য সেটা করো। পাখি আমি তোমার সাথে আছি তো, আমরা দুজনে মিলে প্রমাণ জোগাড় করবো পাখি। পাখি দেখো তোমার লড়াইটা তোমাকে লড়তে হবে। কেন এভাবে তুমি হার মেনে নেবে বলো না? আর তুমি হার মানবে না, আমি তোমাকে হারতে দেবো না পাখি। আমি জানি পাখি তুমি যেটা করতে পারো সেটা সবাই করতে পারে না। ওভাবে তাকিয়ে না থেকে পাখি চলো এখন, আমাদের হাতে বেশি সময় নেই। এসো বলছি পাখি, এসো এসো, তুমি চলো না আমার সাথে। কুশবাবু এদিকে এদিকে তাড়াতাড়ি আসুন। কুশবাবু দেখছেন? কুশবাবু এদেরকে পেরিয়ে তো ভিতরে ঢোকা অসম্ভব ব্যাপার। কি হবে এবার? পাখি একটা তো উপায় বের করতেই হবে, যে করে হোক। হ্যাঁ মানে ভেতরে ঢুকলে না হয় কিছু না কিছু একটা হতো, অন্তত একটা প্রমাণ তো জোগাড় করতে পারতাম। পাখি কিছু একটা ভাবো না। দেখো তুমি তো এর আগে ঢুকেছিলে এখানে, নিশ্চয় অন্য কোনো পত্র তো আছে, একটু ভাবো না, দেখো না। কুশবাবু হ্যাঁ মনে হচ্ছে একটা ব্যবস্থা হতে পারে। আপনি আস্তে আস্তে আমার সঙ্গে আসুন, আসুন আসুন। কুশবাবু আস্তে আস্তে চলো চলো চলো। পারলে পেটে হ্যাঁ আস্তে। পাখি বলছি আমরা কোথায় এলাম বলো তো? কিছু তো বুঝতে পারছি না। আরে কুশবাবু এটা ওই পার্লারটাই। আমি আগের দিন দেখেছিলাম পেছনে এরকম একটা ছোট দরজা আছে। ও কিছুই তো দেখতে পাচ্ছি না, একটা আলো বা কিছু থাকলে। ফোন আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ফোনে? না এই তো ঠিক আছে ঠিক আছে। বাকি শোনো, যা করা খুব তাড়াতাড়ি করো আর নিঃশব্দে করতে হবে, বাড়ি কিন্তু পুলিশ দাঁড়িয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও কুশবাবু হ্যাঁ বলছি খুঁজবোটা কি? মানে আমি যে কিছু করিনি সেটা কি করে প্রমাণ হতে পারে বলুন তো? আরে সেদিন যারা ছিল মানে কাস্টমার, ওরাই তো তোমার আসল সাক্ষী। কিন্তু ওদের নামটা আমি কোথায় খুঁজে পাবো বলো তো? মানে কিন্তু এখানে কম্পিউটার থাকলে তো পাসওয়ার্ড লাগবে, এখন কোথায় কি খুঁজি বলো তো? তো নিজেও বুঝতে পারছি এই না। কুশবাবু হ্যাঁ বলছি ওই আগের দিনকে ওই একটা আমি দেখছিলাম একটা বড় খাতা মতো আছে, ওই কে যে যখন আসছিল না ওই ওখানে নাম ঠিকানা সব লেখা হচ্ছিল। ব্রিলিয়েন্ট আইডিয়া পাখি। তাই চলো খুঁজি, তাড়াতাড়ি চলো পাখি, বাড়ি পুলিশ আছে। হ্যাঁ চলো চলো, আমি কিছু দেখছি, তুমি ওদিকে যাও। আস্তে আস্তে
খুশবাবু হ্যাঁ কিছু পেলেন? না না কিচ্ছু এটা নয়, এটা নয়, দাঁড়ান আমি ওদিকটা দেখছি। হ্যাঁ, আস্তে আওয়াজ করবেন না। ও খুশবাবু, তাড়াতাড়ি আসুন, আস্তে আস্তে। বুঝি আমার মনে হচ্ছে এই খাতাটাই দেখি দেখি এরকমই ছিল। আলুটা পেয়ে গেছি পাখি। এই তো পেয়ে গেছি। হ্যাঁ এইটাই চলো চলো চলো। তাহলে এটা নিয়ে গেলেই তো হবে। এই কে রে? এই কে ওদিকে? কে আছে ওখানে? এই কে রে? কে ওখানে? কিরে কেউ তো নেই এখানে। তাইলে এটা পড়লো কি করে? বন্ধ দোকান, নিস্তব্ধ জায়গা তো, হাওয়াতে হয়তো পড়ে গেছে। চল চল, কেউ নেই এখানে। চল চল। হরি বল 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 হরি বল। তোর বউর কি মাথা খারাপ হয়ে গেল? দেখছি এই লেখা এই তুমি এরকম করছো কেন? কি হয়েছে? হ্যাঁ আরে এই না 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 না, ছড়াতে দেবো না, আগে বল কি হয়েছে বলতে হবে। ও শোনা দা, রাঙা বইয়ের বিদায় বাসি বেজে গেছে আর আমি সেই আনন্দে পাগল হয়ে গেছি। কাল হরি লুট, আজ তার প্র্যাকটিস। এই তাহলে আমিও প্র্যাকটিস করি, চল। হরি বল হরি বল হরি বল হরি বল। আমাদের খুব বিপদে ফেলতে চেয়েছিল জানিস কি গো? দেখলে তো এখন এবারে তো নিজেরই কোনো ঠাঁই হবে না। বিপদে ফেলতে চেয়েছিল মানে কি বলতে চাইছো? ও তো বিপদে ফেলে দিয়েছিল, আমাকে চোর সাব্যস্ত করে দিয়েছে, আমাদেরকে বাবার হাতে মার খাইয়েছে। আর কি চাও তুমি? আর আমরা লেখার কথাটা একবার ভাবো। হ্যাঁ, আমাদেরকে তো ওই হাড় চোরের ওই অপবাদটা দিলই, তারপর আবার কি গণেশের ওই গোবর গণেশ, গোবর গণেশ। ও কি চেয়েছিল বলো তো সোনাদা? আমরা আমরা গোবর গণেশ হয়ে বসে থাকবো আর ও যা খুশি তাই করবে। গোবর গণেশ। হ্যাঁ এই তোমরা হরিলুকটা প্র্যাকটিস করো। এই যে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দুটো আমার, দুটো টেডি, দুটো বিদ্যাধরী, দুটো রাং কাকার আর একটা রাং কাকিমার। রাঙা কাকিমা? তোর রাঙা কাকিমার এই বাড়িতে থাকবে না রে। কেন? এটা তো রাং কাকিমারও বাড়ি। চুপ, বড় বড় কথা। যাও যাও, ঘরে গিয়ে পড়তে বসে যাও, যাও এখনই। আমি না ভাবতেই পাচ্ছি না আমাদের কোনো পরিশ্রমই করতে হলো না, অথচ রাঙা বউ বাড়ি থেকে বিদায়। বিনা পরিশ্রমে? মোটেই বিনা পরিশ্রমে নয়, এর পেছনে প্রচুর পরিশ্রম আছে। কি কিরণ? এই সোনাদা, তুমি কি করে বুঝলে গো? এই আমি না কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি বুঝতে পারবে না ইন্দু, কিন্তু আমার ভাইয়ের সমস্ত ঘাট ঘট আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ দেখো, একটা কথা তো খুব পরিষ্কার, যে খুকুর বিয়ের ভিডিও রাতারাতি এডিট হয়ে বাড়িতে চলে আসতে পারে না, সম্ভব না সেটা। আর কুশ এত বোকা নয়, ওরকম একটা খবরের সিটি নিজের বাড়িতে নিজের ঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে, এটাও হতে পারে না। তাহলে বাকি কে রইল? বাকি রইল আমার ভাই কিরণ। হ্যাঁ, আইডিয়াটা কিরম ছিল বলো? এই পুরো ক্রেডিটটা একা একা নিয়ে নেবে? হ্যাঁ, তুমি আইডিয়াটা পেতে কিভাবে যদি না আমি তোমাকে ওই নিউজটা দেখাতো? ঠিক আছে, দেখো আইডিয়াটা জারি থাক, কিন্তু প্ল্যানটা খুব ভালো ছিল, একদম সলিড প্ল্যান। এবং এই প্ল্যানটা সাকসেসফুল হওয়া মানে একটা বিষয় অন্তত নিশ্চিত হওয়া যায় কিরণ, ওই রাঙা বউকে এই বাড়িতে আর দেখা যাবে না, শেষ।
এস মজুমদার, ডালিয়া, কাকলি, এখানে তো অনেকের নাম লেখা আছে পাখি। তাহলে এরা কি রেগুলার? তুমি কি চেনো? আমি কি করে চিনবো কুশবাবু? আমি তো ওখানে প্রথম পা রেখেছিলাম। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। এখানে তো সবার ফোন নম্বর, অ্যাড্রেস দেওয়া আছে। প্রয়োজন হলে সবার বাড়ি থেকে খোঁজ খবর লাগাবো। কি বলছেন আপনি কুশবাবু? আপনি জানেন কি বলছেন? মানে আমার এখন নিজের দরকার বলে আমি এত কটা মানুষের বাড়ি থেকে বিরক্ত করব? পাখি তুমি, না না, এটা ঠিক হবে না কুশবাবু, এটা ঠিক হয় কখনো? পাখি তুমি কি বুঝতে পারছো না? বিরক্ত করবো মানে? কেউ এখন বিরক্ত হওয়া থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেউ বিনা দোষে শাস্তি পাবে, সেটা বেশি করে লুক আউট করা। তুমি বুঝতে পারছো না সেটা? আর তুমি সেখানে কোনো অন্যায় করনি। তুমি কেন বিনা দোষে বদনামের ভাগিদার হবে বলো তো? দেখো বাকি, তুমি এই অন্যায় দায় ঘাড়ে নিয়ে তুমি বাড়ি থেকে চলে যাবে, সেটা আমি কখনো হতে দেবো না। আর তুমি যে অন্যায় করনি সেটা তো প্রমাণ সহকারে সকলের সামনে আসা উচিত। তোমাকে আমি সাহায্য করব। আচ্ছা পাখি, তুমি কাউকে না চিনলো আর তো কোনো না কোনো একটা উপায় পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যে সময় গিয়েছিলে আমি বরং সে সময় কারা কারা পার্লারে গিয়েছিল আমি সেটা খুঁজি। হ্যাঁ, কি করে পারে মানুষটা আমার জন্য এত করতে? করেই যাচ্ছেন। একের পর এক সমস্যায় পড়ছি আর উনি আমাকে ঠিক উদ্ধার করার জন্য উঠে পড়ে লাগছেন। কুশবাবুকে আমি বোধহয় ভুলই বুঝেছিলাম ভোলা মহেশ্বর। শুধু দায় পড়লে কেউ কারোর জন্য এত করতে পারে? কিভাবে হলেন আপনি কুশবাবু এত সুন্দর একটা মানুষ? কিভাবে? পাখি, এই দেখো তুমি যে সময় পার্লারে গিয়েছিলে, এই যে এরা সেই সময় পার্লারে গিয়েছিল। তার মধ্যে এই যে এই মহিলা, ইনি আমাদের ঠিক 5টা বাড়ি পরে থাকে। তার মানে আমাদের সাক্ষীদের মধ্যে ইনার বাড়ি সব থেকে কাছে, বুঝলে তো? শোনো পাখি, কাল সকালবেলায় সবার আগে এই যে ইনার বাড়ি সবার আগে আমরা যাব।